কোরআনের কাছে আসতে হবে। ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন মানুষদেরকে হেদায়েতের দিকে আনে। কার ঘোষণা? তাহলে বোঝা যায় কোরআনের বাহিরে যত মত আছে, যত পথ আছে, সবগুলো পথভ্রষ্ট, ঠিক না? যেই দলের নেতা কোরআনের কথা বলবে, ওই দলের পিছনে আমরা যেতে চাই কি চাই না? আর চিল্লা বলো, চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। নারে তাকবীর। فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে চান হেদায়েত দিতে, আল্লাহ তাআলা তার বক্ষকে প্রসারিত করে দেন ইসলামের জন্য। ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে পথভ্রষ্ট করতে চান, আল্লাহ তাআলা তার বক্ষকে সংকীর্ণতা দান করেন, যেন সে আকাশের দিকে ঊর্ধ্বগামী ওঠার সময় যেন খুবই কষ্ট হচ্ছে তা ওই ব্যক্তির। কাযালিকা ইয়াজআলুল্লাহুর রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন। আর এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে শাস্তি প্রদান করেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করে না। এই হচ্ছে এই আয়াতের সাময়িক অর্থ। প্রিয় বন্ধুগণ আমার, এই আয়াত কারিমাটি যখন নাজিল হয়, সূরাতুল আনআম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 125, এই আয়াতগুলো যখন নাজিল হচ্ছিল, ওই মুহূর্তে এই আয়াতের সঙ্গে আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা নাজিল হয়েছে পৃথিবীতে। সুবহানাল্লাহ। তাহলে বোঝেন এই আয়াতের মূল্য, এই আয়াতের দাম কম না বেশি? আবার বলেন, কম না বেশি? বেশি। এই জন্য সেই মহামূল্যবান আয়াতের তাফসীরটা আমরা আজকে শুনতে চাই কি চাই না? আরো চিল্লা বলো, চাই কি চাই না? এই জন্য ভাইরা আমার, সূরাতুল আনআম, আনআম শব্দের অর্থ হচ্ছে চতুষ্পদ জন্তু। আনআম শব্দের অর্থ কি? চতুষ্পদ জন্তু। গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, ওট, এগুলাকে কোরআনের ভাষায় বলা হয় আনআম। এগুলাকে কি বলা হয়? আনআম। আল্লাহ তাআলা এই সূরার মধ্যেই আল্লাহ তাআলা আবার বলছেন যে আমি মানুষদেরকে হেদায়েত দেই, যাকে হেদায়েত দেই তার বক্ষটাকে আমি প্রশস্ততা দান করি। সুবহানাল্লাহ। তার বক্ষটাকে আমি কি করি? প্রশস্ততা দান করি ইসলামের জন্য। এই জন্য দেখবেন যাদের সামনে ইসলামের কথা বললে তারা মনোযোগ সহকারে, আকর্ষণ দিয়ে, অন্তর দিয়ে শ্রবণ করে, নিঃসন্দেহ ওই ব্যক্তিকে হেদায়েত দিয়েছেন কে? তার সেই অন্তরটা কবুল করেছেন কে? আবার দেখবেন এক শ্রেণীর মানুষের সামনে যখন কোরআনের কথা বলা হয়, ওই কোরআনের কোন কথা যদি ওই ব্যক্তির পছন্দ হয় সে মানে, আর যখন তার পছন্দ হয় না সে কোরআন থেকে বিমুখ হয়ে যায়। আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরুহু লিল ইসলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে হেদায়েত দেই তাকে ইসলামের জন্য তার বক্ষকে প্রসারিত করে দেই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 22 আল্লাহ তাআলা আবার বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে ইসলামের জন্য গ্রহণ করে নিয়েছি ওই ব্যক্তির অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছি। ফাহু আলা নূরিম মির রাব্বিহি, এবং তার ভিতরে আমি নূর দ্বারা ভরপুর করে দিয়েছি। এই জন্য ভাইরা আমার,
হেদায়েত কোনো মানুষের মধ্যে নয়, হেদায়েত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আর যারা বলেন কার পক্ষ থেকে? আমরা সবাই হেদায়েত চাই কি চাই না? আর চিল্লায় বলো চাই কি চাই না? কারা কারা চাই দু হাত উঁচু করে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হেদায়েত আছে যেখানে, আল্লাহর রহমত আছে যেখানে। হাত নামান। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একই কথা অন্য আয়াতে তিনি বলছেন কোরআনে কারীমে সূরার নাম সূরাতুল হুজুরাত, অধ্যায় নম্বর ৪৯, আয়াত নম্বর ৭। যেই ব্যক্তির অন্তরের মধ্যে হেদায়েত প্রবেশ করেছে, ওই ব্যক্তির অন্তরের মধ্যে কুফরি থাকতে পারে না, ফুসুক থাকতে পারে না, হিংসা থাকতে পারে না, বিদ্বেষ থাকতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান আনার কারণে তার অন্তরের মধ্যে ভালোবাসা দিয়ে দিয়েছি ইসলামের প্রতি। ইসলামের প্রতি তার ভালোবাসা দিয়েছেন কে? আল্লাহ তাআলা আবার বলেন وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ। আল্লাহ তাআলা বলেন ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা, যেই ব্যক্তির অন্তরের মধ্যে হেদায়েত নাই, যার অন্তরের মধ্যে ইসলাম নাই, ওই ব্যক্তির মধ্যে শয়তান প্রবেশ করে। এবং যার মধ্যে ইসলাম আছে, হেদায়েত আছে, আল্লাহর পক্ষ থেকে রহমত আছে, ওই ব্যক্তি কখনো ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা, কুফর এবং শিরিক এগুলো তার অন্তরে জায়গা দিবে না। কুফরের বিরুদ্ধে সে থাকবে, শিরিকের বিরুদ্ধে সে থাকবে। কুফর বলতে আমরা সাধারণত বুঝি একমাত্র আল্লাহকে অস্বীকার করা। যেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, ওই ব্যক্তি কুফরের অন্তর্ভুক্ত হবে। এটাই শুধু বিষয় নয়, সরাসরি আল্লাহকে অবিশ্বাস করা। যেমনটি আমরা কিছুদিন আগে ফেসবুকে দেখেছিলাম, আবুল হোসেন সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে বিভিন্ন ভ্রান্ত ধরনের কথা বলেছে। ওই ব্যক্তির অন্তরের ভিতরে শয়তান বাসা বেঁধেছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের ভালোবাসা থাকবে না, ওই ব্যক্তির অন্তরটাকে শয়তান আকৃষ্ট করে। তার ভিতরে শয়তান কি করে? আকৃষ্ট করে। কারণ তার অন্তরের ভিতরে ঈমান নাই, সে সদা সর্বদা শয়তানি নিয়েই ব্যস্ত থাকে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আবুল সরকার, বাউল শিল্পী এরা আউল ফাউল নিয়ে কথাবার্তা বলে, আল্লাহকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে। অথচ ইসলাম যদি এদেশে থাকতো, ইসলামের বিধান যদি এদেশে প্রতিষ্ঠা থাকতো, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির সরূপ ঠিক করে দেওয়া হতো। ঠিক না? আল্লাহ তাআলা বলেছেন লুইনাল্লাযীনা কাফারু, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। মালউন বলতে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে, ইসলামকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, তাদের দুনিয়া বেঁচে থাকার কোনো অধিকার। মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা, এই লোকগুলোকে হত্যা করা ফরজ করে দিয়েছেন কে? কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর নেতা আছে যারা মানুষের সামনে এসে সাধু সাজে, মানুষদেরকে বিভিন্ন ধরনের দোহাই দেয়। আছে না নাই? এই লোকগুলো আবুল সরকারের পক্ষ অবলম্বন করেছে। বোঝা যায় তার মনের ভিতরে আল্লাহর ভালোবাসা নাই, তার মনের ভিতরে দুনিয়ার প্রেম প্রীতি ভালোবাসা। ক্ষমতালোভী হয়ে মানুষদেরকে সে তার পক্ষে রাখার জন্য যে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, যেই ব্যক্তি বলতে পারে আমি ইসলামের শরিয়া মানি না, ওই ব্যক্তি আল্লাহর পক্ষে কথা বলতে কখনোই পারে না। ঠিক না? কারণ যেই ব্যক্তি ইসলামী শরিয়া মানে না, ওই ব্যক্তি মুসলমানের কোনো বন্ধু হতে পারে না। ওই ব্যক্তি মুসলমানের অন্তরে জায়গা নিতে পারে। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির অন্তরের ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান অবস্থান করেছে বিদায় ওই ব্যক্তির অন্তরে যখনই আল্লাহর বিরুদ্ধে কোনো মানুষ যখন তার আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, ফাসিক ব্যক্তিকে সে পছন্দ করবে না, অপছন্দ করবে। কাফের ব্যক্তিকে সে অপছন্দ করবে। হিংসা যারা করে, সীমালঙ্ঘন যারা করে, এই লোকগুলোকে তারা অপছন্দ করবে এবং এই লোকগুলোর পক্ষ সে কখনো অবলম্বন করবে। কিন্তু দেখা যায় যেই লোকগুলো আল্লাহর বিরুদ্ধে গিয়েছে, সরাসরি নয়, মুসলমানের ঘরে নাম লেখে জন্মগ্রহণ করেছে বিধায় সে মুসলমান, কিন্তু তার জীবনে বাস্তবায়িত হচ্ছে সব কিছু বিদর্মীদের, আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে ঘোষণা দিলেন, যাদের অন্তরটায় আমি প্রশস্ত করে দিয়েছি, তার অন্তরের ভিতরে আমি নূর দ্বারা ভরপুর করে দিয়েছি। আবার সূরা আন-নামের ভিতরে বলছেন, আমি তার অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছি ইসলামের জন্য। এই জন্য ইসলামের জন্য যদি প্রশস্ততা আনতে হয়, তাহলে আমাদেরকে আসতে হবে কোরআনের কাছে। কোথায়? আর যদি বলেন কোথায়? এই জন্য ভাইরা আমার, আমরা সেই কোরআনের কাছে যেতে চাই কি চাই না? আর যারা বলেন চাই কি চাই না? অত্র মাদ্রাসায় কোরআন পড়ানো হয় কি হয় না? কিন্তু আমরা যারা কোরআন পড়তে জানি না, আমাদের দুর্ভাগ্য, কোরআন পড়তে জানি না বিধায় ইসলামের আইনগুলো আমরা মানি না, ইসলামের বিধান জানি না। কোরআন পড়তে জানি না বিধায় কোরআনের কথাও ভালো লাগে না, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। যারা কোরআন পড়তে জানে না, কোরআনের আইন ভালো লাগবে না তাদের কাছে, কেননা সেই ব্যক্তি কোরআন শুনে নাই, ছোটবেলা থেকে আউল বাউল শিল্পীদের গান শুনেছে, তার কাছে গান ভালো লাগে। ঠিক কি? তার কাছে কি লাগে? গান ভালো লাগে। যখনই কোরআনের কথা বলবে সেখানে আসে নাই। এখন এখানে যারা প্যান্ডেলে বসে আছেন, বহু ভাই আছে বিভিন্ন জায়গায় অযথা বিনা কামে অপ্রয়োজনে বিভিন্ন দোকানপাটে অবস্থানরত, আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওই লোকগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজা, আমি তাদেরকে পথভ্রষ্ট করেছি, তাদের অন্তরটাকে আমি সংকীর্ণ করে দিয়েছি। কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, তারা যেন উপরের দিকে, আকাশের দিকে যাচ্ছে খুবই কষ্টের সাথে। যাদের হাত দুর্বল, তারা সিঁড়ি বাইতে পারে? উপরের দিকে উঠতে পারে? পারে না। তার মানে এখানে এই আয়াতের অর্থ হচ্ছে, এরা ইসলামকে বুকে ধারণ করতে পারবে না। ইসলামের কোন মানুষ যখন তাদের সামনে এসে কথা বলবে, তাদের কথা তারা শুনবে না, বিপরীত দিকে যাবে। ঠিক কি না? দেখবেন কিছুদিনের মধ্যেই কিছু মানুষ আছে সাময়িক ইসলামের লেবাস ধারণ করবে, আবার কিছু মানুষ আছে অন্তর থেকে ইসলামকে মানবে। আমাদের পরীক্ষার সময় চলে আসবে, যদি আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত বেঁচে রাখেন, যারা প্রকৃত অন্তর থেকে ইসলাম মানবে, আমরা তাদের সাথে আছি না নাই? আর চিল্লা বলো, আছে না নাই? আর যারা প্রকৃত ইসলাম মানবে না, উপরে দিয়ে ইসলামের বেশভূষা নিয়ে চলবে, আমরা তাদের সাথে নাই, কারণ তারা সব সময় আল্লাহ বিরোধী আইন পাশ করে, আছে না নাই? আর চিল্লা বলো, আছে না নাই? এই জন্য ভাইরা আমার, ওই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দারে যদি হেদায়েত পেতে চাও, এক নাম্বার হলো আল্লাহর হেদায়েতের দিকে আসো, আল্লাহর ভয়ের দিকে আসো, আল্লাহর কোরআনের দিকে তোমরা চলে আসো। সুবহানাল্লাহ। আমরা সেই হেদায়েতের দিকে আসতে চাই কি চাই না? দুই নাম্বার বিষয় যেটা, সেটা হলো হেদায়েত লাভের আরেকটি উপায় হচ্ছে আল্লাহর জিকির। আপনার অন্তরটাকে, আপনার জবানটাকে আল্লাহর জিকির দ্বারা ভরপুর করে দিবেন। যদি আল্লাহর স্মরণ যদি আপনার অন্তরে থাকে, আল্লাহর কথা যদি আপনার মনে বাসনা উপাসনায় যদি আসে, আপনার সব সময় ওই আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে কি থাকবে না? আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা আর-রাদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 28 আল্লাহ পাক বলছেন, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله, যারা সত্যিকার ঈমান এনেছে, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله, যারা সত্যিকার ঈমান এনেছে তাদের অন্তরটা সব সময় আল্লাহর জিকির দ্বারা ভরপুর থাকে। ঠিক কি না?
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুধু তাই নয়, ওরা সব সময় আল্লাহর জিকিরে স্মরণ থাকে এবং আল্লাহর জিকির নিয়ে সদা সর্বদা তারা ব্যস্ত থাকে। আপনি হাঁটতেছেন, চলতেছেন, কাকে ডাকবেন? আরেকজন বলেন কাকে? চা দোকানে গিয়েছেন, সেখানে চা খাচ্ছেন আর নিয়ামত শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ, ডাকা হবে কাকে? কিন্তু না, দেখা যায় চা দোকানে বিভিন্ন জায়গায় হাঁটতে চলতে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ার একত্র এমন স্লোগান হাঁটতে চলতে আছে না নাই? আরেকজনে বলেন আছে না নাই? আপনাকে বুঝতে হবে, কোরআন বলছে যদি তুমি হেদায়েত পেতে চাও, সদা সর্বদা দুনিয়ার হাবিজাবি নেতাদের পিছনে না হেঁটে সদা সর্বদা তুমি আল্লাহকে স্মরণ করো। কাকে? আরেকজনে বলেন কাকে? এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি জিকির করে তার একটি সুন্দর করে উদাহরণ দিয়েছেন। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই ব্যক্তি সদা সর্বদা আল্লাহর জিকির করবে সেই ব্যক্তি হলো একটি জীবিত মানুষের মতো। আর যার অন্তরে জিকির থাকবে না, আল্লাহর স্মরণ থাকবে না, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, ওই ব্যক্তি হলো মৃত মানুষের মতো। কিসের মতো? মৃত মানুষের মতো। আপনি কিন্তু দেখতেছেন কথা বলতেছে, এই লোকটা কথা বলতেছে, খাইতেছে, চলতেছে, হাঁটতেছে, সব করতেছে, কিন্তু তার ভিতরে আল্লাহর স্মরণ নেই, আল্লাহর জিকির নাই। সে সদা সর্বদা দুনিয়ায় হাবি জাবি নিয়ে চিন্তায় মত্ত হয়ে আছে। আপনি যদিও তাকে জীবিত মানুষ বলেন, আসলে সে জীবিত না, সে মৃত। সে কি? মৃত। কারণ তার ভিতরে ভয় নাই। কার? আর যদি বলেন কার? এই জন্য আল্লাহ নবী, প্যারা নবী, বিশ্ব নবী বলেছেন ওই ব্যক্তির উদাহরণটা মৃত মানুষের মতো দিয়েছেন। মৃত মানুষ যেমন নড়তে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, শরীর কোনো নড়াচড়া করতে পারে না, ঠিক তেমনি ভাবে যে লোকগুলো সদা সর্বদা আল্লাহকে বলে যায়, জিকির থেকে দ্রবীত হয়ে যায়, ওই ব্যক্তির অন্তরটা মরে যায়। ঠিক কি না? আমাদের অন্তর জীবিত করতে চাই কি চাই না? শুধু তাই নয়, আরো কিছু কথা বলা হয়েছে কোরআনে কারীমে। অন্যত্র বলা হয়েছে যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দুর্বৃত হবে, ওই ব্যক্তির সাথে সদা সর্বদা একটা শয়তান নিয়োজিত থাকবে। শয়তান কি থাকবে? নিয়োজিত থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়াশু আন যিকিরির রাহমানি শাইতানান ফাহুয়া লাহু করিন। যেই ব্যক্তি ওয়ামাইয়াশু আন যিকরির রহমান, রহমানের জিকির থেকে, রহমানের স্মরণ থেকে বিরত থাকবে, ওয়ামাইয়াশু আন যিকরির রহমান শাইতানান ফাহুয়া লাহু করিন। শয়তান মানে একটি শয়তান তার জন্য নিযুক্ত করা হবে। আর যখন শয়তান তার জন্য নিযুক্ত করা হয়, ওই মুহূর্তে সে সমাজে যেই কোনো অন্যায় অপরাধ করতে আর দ্বিধাদ্বন্দ্ব করবে। সুদ খেতে সে চিন্তা করবে না, ঘুষ খেতে সে চিন্তা করবে না, জেনা করতে সে চিন্তা করবে না, কারণ তার সাথে কে আছে? আরো জোরে বলুন কে? আর যেই ব্যক্তি সদা সর্বদা আল্লাহর জিকির করে, ওই ব্যক্তির সাথে ফেরেশতা থাকে, আর ফেরেশতারা সব সময় মানুষদেরকে ভালোর দিকে ধাবিত করে। ঠিক না? আপনি দেখবেন বেনামাজি লোক যারা, তাদের ঘরের ভিতরে অশান্তি বেশি না কম? আসতে বলবেন না, জোরে বলেন বেশি না কম? কারণ ওই ব্যক্তি আল্লাহকে ছেড়ে দিয়েছে, ইসলাম ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে, যার কারণে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরপথ করে, ঘোরাঘুরি করে, বাসায় যাওয়ার পরে স্ত্রীর সাথে ঝগড়া আছে না নাই? আসতে বলেন না, জোরে আছে না নাই? অত্র সমাজে নাই মনে হয়। স্ত্রীর সাথে ঝগড়া শুরু হয়ে যায়, কারণ ওই ব্যক্তির অন্তরের ভিতরে শয়তান আবদ্ধ হয়েছে, শয়তান ধরে তার সাথে সদা সর্বদা চলাফেরা করছে। শয়তান চায় মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য। এই জন্য দেখবেন প্রায় প্রতিটি মিনিটে, প্রতিটি দিনে, প্রতিটি ঘন্টায়, প্রতিটি মাসে, প্রতিটি সপ্তাহে বিভিন্ন জায়গায় তালাকের ঘটনা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই যে তালাকের ঘটনাগুলো ঘটছে, কেন ঘটছে? যখনই ওই ঘরের মধ্যে কোরআন উঠে যাবে, ওই ঘরের সন্তানগুলো কোরআন প্রেমিক হবে না, মাদ্রাসায় দেওয়া হবে না, কোরআন পড়তে পারবে না। যখন কোরআন পড়বে না, আল্লাহর ভয় তার ভিতরে থাকবে না,
ওই মুহূর্তে সে ঘর থেকে বের হওয়ার পরে হয় টাস খেলায় নাই জুয়া খেলায় জড়িত হয়ে যায়। আছে না নাই? আর যেটা বলেন আছে না নাই? কর্মক্ষেত্রে যায়, বিভিন্ন জায়গায় যাওয়ার পরে দেখা যায় কর্মবিরত হওয়ার সাথে সাথে সে খেলার ভিতরে মত্ত হয়ে পড়ে, নেশায় বিগ্রস্ত হয়ে পড়ে। এমন লোক আছে না নাই? যখন ওখান থেকে ফিরে আসে, ঘরে আসার পরে স্ত্রীর সাথে মারামারি ঝগড়া। আছে আছে? খবরদার, বিশ্বনবী কখনো কোনো স্ত্রীকে মারেন নাই। আপনারা আমরা কখনো স্ত্রীদেরকে মারবো না, কারণ এই মায়ের জাত অনেক সম্মান দিয়েছেন কে? আর যারা বলেন কে? এক শ্রেণীর শয়তানদের নেতা আছে যারা বলে ইসলাম যদি তোমাদের সামনে আসে, ইসলাম যদি কায়েম হয়ে যায়, ইসলামের বিধান যদি কায়েম হয়ে যায়, তোমরা ঘর থেকে বের হতে পারবে না। ওই শয়তানগুলির মুখে এমন কথা, এমন বক্তব্য আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? এই শয়তানগুলোকে আমাদেরকে চিনে রাখতে হবে, কারণ ইসলাম মায়ের সম্মানে এত বেশি দিয়েছেন, ইসলাম নারীর মর্যাদা এত বেশি দিয়েছেন। কোরআন হাদিসের মধ্যে আসছে মায়ের মর্যাদা 3 বার। কয়বার? আর বাবাকে 1 বার বলা হয়েছে। সুতরাং মায়ের মর্যাদা মানে নারীর মর্যাদা, যেখানে ইসলাম 3য় ভাগ দেওয়া হয়েছে, অধিক অধিক মর্যাদা দিয়েছেন। আর এই শয়তানগুলো মানুষদেরকে বোঝায় তোমাদেরকে ইসলাম ঘরের ভিতরে আবদ্ধ করে রাখবে, ঠিক কি না? কারণ এদের সাথে তো শয়তান আছে। কি আছে? ওরা তো ভালো পরামর্শ দিবে না, বরঞ্চ ইসলাম যখন আসবে নারীর মর্যাদা ফিরে পাবে, কন্যা হিসাবে কন্যার মর্যাদা ফিরে পাবে, স্ত্রী হিসাবে স্ত্রীর মর্যাদা ফিরে পাবে। আর ইসলাম না থাকার কারণে আমাদের সমাজগুলোতে বিভিন্ন পরিবারগুলো বিচ্ছেদ হয়ে যায়। হাজার মায়ের কান্না রাতের আঁধারে শোনা যায়। অসংখ্য অগণিত মা আছে, 2টি সন্তানের মা, এই 2টি সন্তান রেখে বাবা চলে যায় আরেক দিকে। আছে না নাই? 3টি সন্তানের মা জননী আরেকটি যুবক ছেলের সাথে চলে যায়, এমন ঘটনা আছে না নাই? আমি ওই সকল মা এবং বাবাদেরকে বলবো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। নিষ্পাপ শিশুগুলো কি করেছে? এই শিশুগুলোকে রেখে তোমরা এক একজন এক এক দিকে বিচ্ছিন্ন ঘটিয়ে দিচ্ছ আর শয়তানের তাবিদারি হচ্ছ। কিন্তু জেনে রাখো, কোরআন সুন্নাহর পথে যদি তোমরা আসো, এই কোরআন তোমাকে স্ত্রীর পূর্ণাঙ্গ মর্যাদা দিবে, এই কোরআন তোমার স্বামীর পূর্ণাঙ্গ মর্যাদা দিবে, এই কোরআন তোমাকে সামাজিক পূর্ণাঙ্গ মর্যাদা দিবে, কোরআন তোমাকে রিজিকের গ্যারান্টি দিবে, কোরআন তোমার বেকারত্ব দূর করে দিবে, ঠিক কি না? এই ধরনের সমাজ আমরা চাই কি চাই না? আর চিল্লায় বলো, চাই কি চাই না? কারা কারা চাই? তো হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। যৌতুক আছে যেখানে, শিরক আছে যেখানে, হেদায়েত আছে যেখানে, কোরআনের বিধান আছে যেখানে, আমরা সবাই চাই কি চাই না? হাত নামান। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আনআমের 25 নম্বর আয়াত, কাযালিকা ইয়াজআলুল্লাহুর রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন। আমি এমনি ভাবে যারা ঈমান আনে নাই আমার প্রতি, তাদেরকে শাস্তি প্রদর্শন করে থাকি, কেননা তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। কিছুদিন শয়তানের দাবিদারি করে আর মনের ভিতরে হাই হুতাশ থাকে, কখন কি করবে। আছে না নাই? আল্লাহ তাআলা ফরমায় বলছেন, হাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা। আর এটাই হচ্ছে আমার সরল সঠিক পথ। হাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা, এটাই হচ্ছে তোমার রবের পক্ষ থেকে সহজ সরল সঠিক পথ। কে দিয়েছেন? সেটা হচ্ছে ইসলাম। সেটা কি? আর যদি বলেন সেটা কি? ওই ইসলামের দিকে আমরা আসতে চাই কি চাই না? আমরা ইসলাম মানে বুঝি নামাজ, ইসলাম মানে বুঝি রোজা, ইসলাম মানে বুঝি হজ যাকাত, এর বাইরে আমরা এগুলা বুঝি না। ও বন্ধু, একটু ভালো করে মনোযোগ সহকারে কথা শোনো। ইসলাম হচ্ছে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে
মানুষের ব্যক্তির অধিকার আছে, এটা ইসলাম দিয়েছে। ব্যক্তিগত স্বাধীনতা আছে, সামাজিক স্বাধীনতা আছে, রাষ্ট্রীয় স্বাধীনতা আছে না নাই ইসলামের মধ্যে? আর যেটা বলেন আছে না নাই? কিন্তু ভাইরা আমার, আমরা ইসলামকে বুঝি না। ইসলাম শুধু সাময়িক কিছু জিনিসের নাম বুঝি। ইসলাম যে কত সুন্দর, যদি ইসলাম হুকুমত কায়েম হয়ে যায় সমাজের মধ্যে, ওই সমাজের মধ্যে মানুষ দরজা খুলে ঘুমাবে, চোরের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না। আমরা সেই সমাজ আগামীতে চাই কি চাই না? আমরা সেই সমাজ আগামীতে চাই কি চাই না? وهذا صراط ربك مستقيما, এটাই হচ্ছে সহজ সরল সঠিক পথ তোমার রবের পক্ষ থেকে। আর সেটা হচ্ছে কোরআনের পথ। কিসের পথ? আর যেটা বলেন কিসের পথ? তালিমুল কোরআন নুরানি মাদ্রাসায় কি পড়ানো হয়? শহীদুল মিয়ার এই সমাজে কি পড়ানো হয়? এই যারা কোরআন পড়ায়, আমরা তাদের পক্ষে থাকতে চাই কি চাই না? এই কোরআনের ছাত্রদেরকে দিয়ে, আমাদের সন্তানগুলোকে দিয়ে এই কোরআন আমাদের ঘরে ঘরে, সংসদে, সব জায়গায় আমরা চাই কি চাই না? আর চাই না বলে চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত উঁচু করে আল্লাহকে দেখায়, হাত নামান। আপনারা যারা হাত উঠিয়েছেন, আপনাদের কারো নাতি আছে, কারো সন্তান আছে, আছে না? আছে, আছে। আপনাদের এই সন্তানগুলোকে দিয়ে, নাতি যারা আছে এদেরকে দিয়ে এই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আগামীতে তাদেরকে কোরআন শিখিয়ে এই কোরআনের অর্থ সহকারে তাদের ঘরে ঘরে, আপনাদের আমাদের ঘরকে উজ্জ্বল করে, শুধু ঘর নয়, সমাজ উজ্জ্বল হবে, বিভাগ উজ্জ্বল হবে, রাষ্ট্র উজ্জ্বল হবে, সংসদ উজ্জ্বল হবে, ঠিক কিনা? কারণ এই কোরআনের প্রচার প্রসার না থাকার কারণে শুধু এই কোরআন আমরা মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ করে রেখে দিয়েছি, ঠিক কিনা? অথচ এটার নাম হেদায়েত নয়। হেদায়েত মানে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, যেটা হচ্ছে ইসলামের আইন ও কানুন যেখানে উজ্জীবিত হবে, যেই সমাজ, যে রাষ্ট্র এই কোরআনের বিধান দিয়ে পরিচালিত হবে, সেটাই হচ্ছে হেদায়েত। একটা হচ্ছে এই কোরআন পড়েছে আমি, ব্যক্তিগত হেদায়েত। আরেকটা হচ্ছে সমষ্টিগত, রাষ্ট্রীয়ভাবে হেদায়েত। আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে যদি আমরা সবাই হেদায়েত পেতে চাই, এদেশে আমাদের কোরআনের বিকল্প কিছুই নাই। কথা বলেন, এই দেশে কোরআনের বিকল্প কিছু আছে? এই দেশে কোরআনের বিকল্প অন্য কোনো কিছু বা অন্য কোনো পথ, অন্য কোনো মত, এদিকে আমরা যারাই যাব তারাই বিপদগ্রস্ত হব। কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরে জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আমরা সেই আল্লাহর বিধান দেওয়া কোরআন আমাদের ব্যক্তি জীবনে চাই কিনা? আল্লাহর সেই বিধান কোরআন আমাদের সামাজিক জীবনে চাই কিনা? আল্লাহর সেই বিধান আল কোরআন আমাদের বিচার বিভাগে চাই কিনা? আমাদের সেই কোরআন আল কোরআন আমাদের সেই রাষ্ট্রীয় বিভাগে আমরা চাই কিনা? সংসদে এই কোরআনের বিধান চাই কি চাই না? এই জন্য ভাইরা আমার, যদি আমাদের সেই পর্যন্ত পৌঁছতে পারি, তাহলেই হবে আফামান শারাহাল্লাহু সাদরাহু ফাহু আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ তাআলা বলছেন, আমি ওই সকল ব্যক্তিদের অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছি। শুধু এটাই নয়, তাদেরকে নূর দ্বারা ভরপুর করে দিয়েছি। আল্লাহু আকবার। এই নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? কোরআনকে বোঝানো হয়েছে। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদেরকে বিশ্বনবী যেভাবে এই কোরআন পরিচালনা করেছেন, আমরা সেইভাবে পরিচালনা করতে চাই কি চাই না? আর চাইলে বলো চাই কি চাই না? আমরা যদি সেভাবে পরিচালনা করতে চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, قد فصلنا الآيات لقوم يذكرون। যারা এই কোরআনের কাছে আসবে, যারা এই হেদায়েতের কাছে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সকল লোকদের জন্য আমার এই আয়াতগুলো হচ্ছে নিদর্শন। লিকওমি ইয়াযাক্কারুন, তারা এই আয়াতগুলোকে স্মরণ করবে, আমার আল্লাহকে স্মরণ করবে, আর এমনি ভাবে তাদের জীবনটা পরিচালিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিষয়গুলো আমরা সবাই যদি অনুধাবন করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন তোমাদের জন্য হেদায়েত। এবং শুধু হেদায়েত নয়, এই কোরআন যারা মানবে তাদের জন্য মহা পুরস্কার দিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বানি ইসরাইল, কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল বানি ইসরাইল।
অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 9 আল্লাহ তাআলা বলছেন ওয়া আন ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন ইন্না হাদাল কুরআন নিশ্চয়ই এই কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওই সকল লোকদের জন্য অধিক অধিক উপযোগী, অধিক নির্ভরশীল, অধিক কল্যাণকর। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত এই কোরআন তাদের জন্য সুসংবাদদাতা যারা নাকি আমলে সালিহাত করেছে, ভালো কাজ করেছে, সমাজের মধ্যে ভালো ভালো কাজগুলো যারা করে তাদের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত। তাদের জন্য কোরআন কি? হেদায়েত। এখন আমরা হেদায়েতের জন্য যাই দরগায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হেদায়েতের জন্য মাঝে মাঝে মাইকিং করা হয়, অমুক বাবার দরবারে গরু লইয়া দৌড় মারে, আছে না নাই? আছে, আছে। প্রিয় ভাইরা আমার, যারা বলে দরবারে গেলে হেদায়েত পাবে, আমরা বলবো যেই দরবারে গেলে কোরআন শেখানো হয় ওই দরবারে গেলে হেদায়েত পাওয়া যায়, ঠিক না? আর যেই দরবারে কোরআন শেখানো হয় না, 50-50 করে বাবার ইচ্ছা কাহিনী দিয়ে দরবার পরিচালিত হয়, আর 50% শিরক নিয়োজিত আছে, এমন দরবারে যদি যাও হেদায়েত পাবে না, বরং সে দলালা পথভ্রষ্ট হবে। কথা বলেন, কি হবে? এই জন্য আমরা পথভ্রষ্ট হতে চাই না, হেদায়েত পেতে চাই। আর জোরে বলুন, হেদায়েত পেতে চাই না, পথভ্রষ্ট হতে চাই। এই জন্য হেদায়েত যদি পেতে চাও তাহলে কোরআনের কাছে আসো, কোরআনের মাহফিলে আসো, কোরআনের দর্শে আসো, কোরআনের ছাত্র হও, অত্র মাদ্রাসায় ভর্তি হও। যেহেতু হেদায়েত দুনিয়ার কোনো মানুষের কাছে নাই, হেদায়েত হচ্ছে আমার আল্লাহর কাছে। ওই আল্লাহ তাআলাকে পেতে হলে তার ওহীর বিধান কোরআনের কাছে আসতে হবে। তার ওহীর বিধান কোথায় আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন মানুষদেরকে হেদায়েতের দিকে আনে। কার ঘোষণা? আর যদি বলেন কার ঘোষণা? তাহলে বোঝা যায় কোরআনের বাহিরে যত মত আছে, যত পথ আছে, সবগুলো পথভ্রষ্ট, ঠিক না? সবগুলো কি? আমরা কি পথভ্রষ্ট হতে চাই না হেদায়েতে চাই? এই জন্য এই কোরআনের বাহিরে যদি কোনো আইন করা হয় এই রাষ্ট্রে, ওই আইনের বিরুদ্ধে আমাদেরকে যেতে হবে, যেহেতু আমরা হেদায়েত পেতে চাই। আমরা কি পেতে চাই? যেই দলের নেতা কোরআনের কথা বলবে ওই দলের পিছনে আমরা যেতে চাই কি চাই না? আর চিল্লা বলো, চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত উঁচু করে আল্লাহকে দেখাও। নারে তাকবীর! আমার নেতা, তোমার নেতা, আল কোরআনের আলা, আল হাদিসের আলা, ইসলামের আলা, সংসদে জালা, আল কোরআনের আলা। আরে তাকবীর! হাত নামান। ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী, আল্লাহ তাআলা বলছেন এই কোরআন তোমাদেরকে হেদায়েত দিবে। সুতরাং ভাইরা আমার, এই কোরআন যদি আমাদের সমাজে প্রতিষ্ঠা হয়, ওই সমাজের ভিতরে মারামারি থাকবে না, হিংসা থাকবে না, ঠিক কি না? ওই সমাজের নারীরা নির্যাতিত হবে না, ওই সমাজের পুরুষেরা নির্যাতিত হবে না। যেহেতু হেদায়েত প্রাপ্ত যেই ব্যক্তি, তার উপর রহমত দিয়ে দেন কে? আর হেদায়েত নাই বিদায় রহমত আসে না, গজব আসে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে, ঠিক কি না? যৌবন চলে যায়, বৃদ্ধ হয়ে যায়, স্ত্রী স্বামীর সাথে দেখা নাই, আছে না? আছে না নাই? এগুলো আল্লাহর পক্ষ থেকে গজব না হেদায়েত? আরে জোরে বলেন, গজব না হেদায়েত? এই জন্য ভাইরা আমার, আমরা সেই কোরআনের ধ্বনিতে প্রতিধ্বনিত হতে চাই, যেই কোরআন আমাদেরকে আল্লাহর হেদায়েতের দিকে আনবে, যেই কোরআন আমাদেরকে আল্লাহর হেদায়েতের দিকে ডিরেকশন দিবে, ওই কোরআনের দিকে আমরা আসতে চাই কি চাই না? নাকি আমরা আউল বাউল ফাউল শিল্পীদের কাছে যাব? তাদের পক্ষে নেওয়া যাবে? কারণ এরা সব সময় পথভ্রষ্ট, ঠিক না? এরা নামাজকেও স্বীকার করে না, আল্লাহকেও স্বীকার করে না, বিশ্ব নবীকে আদর্শ হিসাবে মানে না, ঠিক না? এই জন্য ভাইরা আমার, যারা আউল পাউল ফাউল শিল্পীর পক্ষে থাকবে, যেই নেতারাই যাবে, যেই ব্যক্তি যাবে, তার বিরুদ্ধে আমাদের যাওয়া দরকার আছে না নাই? কারণ কোরআনের স্পষ্ট ভাষা,
তারা হেদায়েত থেকে বের হয়ে গিয়েছে। যেহেতু কোরআন বলছে আমি হেদায়েত দেই, তারা কোরআন মানে না। কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো হে নবী আল্লাহ এক, আল্লাহ এক। ওরা আল্লাহকে মানে না। আল্লাহ হচ্ছে একচ্ছত্র মালিক, ঠিক কিনা? আল্লাহুস সামাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ আছে কিনা? আর জোরে বলে আছে কিনা? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে আচরণ করা মানে কোরআনের বিরুদ্ধে চলে যাওয়া, ঠিক কিনা? এই জন্য জনগণ এখন ভালো করে বুঝে, এতদিন পর্যন্ত মানুষ বুঝতো না কোরআন কি জিনিস, কোরআনের হেদায়েত কি জিনিস। কিন্তু এখন মানুষ ভালোভাবে বুঝে যে কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য মাদ্রাসায় যেখানে আছে আমরা সেই মাদ্রাসায় বেশি বেশি স্মরণ করব। মাদ্রাসার পক্ষে থাকতে চাই কি চাই না? আর চিল্লা বলো চাই কি চাই না? মাদ্রাসা আছে যেখানে, কোরআন সুন্নাহ আছে যেখানে। এই জন্য অত্র মাদ্রাসাকে টিকে থাকার জন্য আমাদের ছাত্র দিয়ে, আমাদেরকে মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে, অর্থ দিয়ে আমাদেরকে মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে। সব কিছু দিয়ে মাদ্রাসা আপনি যদি পরিচালনা করতে পারেন, এই ফ্যাক্টরি থেকে হেদায়েতের লিডার বের হবে। কথা বলেন, এই ফ্যাক্টরি থেকে কি বের হবে? হেদায়েতের লিডার বের হবে, যারা কোরআনের ধ্বনি নিয়ে সমাজে নামবে, যারা কোরআনের ধ্বনি নিয়ে রাষ্ট্র চালাবে, ঠিক না? যারা কোরআনের ধ্বনি নিয়ে আকাশ বাকাশ মুখরিত করে মানুষের সামনে কোরআনের কথা বলবে, আর মানুষ শান্তিতে সমাজে বসবাস করবে, ঠিক না? কারণ কোরআন হচ্ছে মানুষের একমাত্র মুক্তির পথ। এই জন্য বলা হয়েছে আল কোরআনের পথ, সেই পথই আসল পথ, ঠিক না? অন্য পথে অন্য মধ্যে নেই যে রহমত। আল কোরআনের পথ, সেই পথই আসল পথ, অন্য পথে অন্য মধ্যে নেই যে রহমত। কোরআনের বাহিরে কোনো রহমত আছে? এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা আমার, সময় শেষ। আমরা যতটুকু পর্যন্ত আলোচনা শুনেছি, ইনশাআল্লাহ তাআলা আমরা সেই আলোচনার উপর আমল করার, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।